আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করছি এমন এক বাস্তবতা দিয়ে যা হয়তো অনেকেই কল্পনাও করেন না। পৃথিবীর এক প্রান্তে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন আরেক প্রান্তে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। কোথাও যুদ্ধবিমান আকাশ চিরে উড়ে যাচ্ছে, আবার কোথাও ড্রোন হামলার আশঙ্কায় মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটেছে, আবার কোথাও হাজার হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এই মুহূর্তে বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ বা বড় ধরনের সশস্ত্র সংঘাত চলেছে? কোন দেশের সঙ্গে কার লড়াই? কেন এতগুলো সংঘাত একই সময়ে পৃথিবীকে অস্থির করে তুলেছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই প্রশ্নগুলোর উত্তর জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আসি ইউরোপের সবচেয়ে আলোচিত যুদ্ধক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেন। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ এখন দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে জ্বালানি, খাদ্য এবং বিশ্ব অর্থনীতির উপর। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। সীমান্তবর্তী এলাকাতেও নিরাপদ পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ। প্রতিদিনই নতুন নতুন সামরিক কৌশল দেখা যাচ্ছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্র এই যুদ্ধকে নতুন রূপ দিয়েছে। এরপর নজর যায় মধ্যপ্রাচ্যের দিকে। গাজা উপত্যকায় সংঘাত এখনো পুরোপুরি থামেনি। সামরিক অভিযান, মানবিক সংকট এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সবকিছু একসঙ্গে চলেছে। লাখো সাধারণ মানুষ যুদ্ধের প্রভাবের মধ্যে জীবন কাটাচ্ছেন। খাদ্য, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের সংকট এখনো বড় চ্যালেঞ্জ। একই সময়ে ইসরায়েলের উপর সীমান্তে উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। সীমান্ত এলাকায় মাঝে মাঝে হামলা, পাল্টা হামলার খবর আসে। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করেছে, এই উত্তেজনা যদি আরো বেড়ে যায় তাহলে পুরো অঞ্চল নতুন সংকট পড়তে পারে। এবার চলুন আফ্রিকার দিকে। সুদানে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও প্রতিদ্বন্দ্ব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলেছে। এই সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বহু এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুধু সুদান নয়, লিবিয়ার অবস্থাও এখন পুরোপুরি স্থিতিশীলতা নয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, লিবিয়া বর্তমানে অন্য কোনো দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করছে না, বরং দেশটির ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক শক্তি এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ক্ষমতার দণ্ড এবং সংঘর্ষ সময়ে সময়ে সহিংসতা রূপ নিচ্ছে। তাই লিবিয়ার পরিস্থিতিকে অভ্যন্তরীণ সংঘাত হিসেবে দেখা হয়। এবার চলুন দক্ষিণ পূর্ব এশিয়ায়। মিয়ানমারে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলেছে। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় মানবিক সংকটও দেখা দিয়েছে। বন্ধুরা, এসব সংঘাতের একটি মিল রয়েছে। প্রতিটি যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষ শুধু সৈন্যদের নয়, সাধারণ মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছে। একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা কিংবা একটি সীমান্ত সংঘর্ষ, সবকিছুরই সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। কিন্তু এখানেই শেষ নয়। কোথাও বিদ্রোহী গোষ্ঠীর হামলা, কোথাও সীমান্ত উত্তেজনা, আবার কোথাও রাজনৈতিক সংকট ধীরে ধীরে সশস্ত্র সংঘর্ষে রূপ নিচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী অংশে আমরা জানাবো কঙ্গোতে কেন এত দিন ধরে রক্ষক হয়ে সংঘাত চলছে। তো বন্ধুরা, পৃথিবীর আরেকটি বড় কিন্তু তুলনামূলক কম আলোচিত সংঘাতের কেন্দ্র হলো আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। বহু বছর ধরে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা অব্যাহত রয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই, নিরাপত্তা সংকট এবং বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে লাখ লাখ মানুষ গড়ছাড়া হয়েছে। অনেক গ্রামে স্বাভাবিক জীবন থেমে গেছে। আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী এবং বিভিন্ন মানবিক সংস্থা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো তারা স্থায়ীভাবে সমাধান হতে পারেননি। এরপর আসি ইয়েমেনে। বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটগুলোর একটি এখনো ইয়েমেনের বিদ্যমান। যদিও আগের তুলনায় কিছু এলাকায় বড় ধরনের যুদ্ধ কমেছে, তবুও বিভিন্ন অঞ্চলে সশস্ত্র উত্তেজনা, বিচ্ছিন্ন সংঘর্ষ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগে এখনো অব্যাহত রয়েছে। এই কারণে বিশ্বের অনেক দেশ এই অঞ্চলের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। এবার চলুন সোমালিয়ায় সরকারি বাহিনী বহু বছর ধরে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এখনো নিরাপত্তা অভিযান, সন্ত্রাসী হামলা এবং পাল্টা অভিযানের খবর আসে। ফলে অনেক সাধারণ মানুষ অনিশ্চয়তার সাথে জীবনযাপন করেছে। আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে সোমালিয়া এখন একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ, যুদ্ধ পরিস্থিতির আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।